এগুলো তো এদের বিচার চাই, এগুলো তো বিচার করতেই হবে। আমরা যেগুলো আছি, আমরা এসছি পদ দাবিতে, যে মমতার পদত্যাগ চাই, তার বলে কি এই নিয়ে পুলিশরা এখানে ডান্ডা চাষ করবে, ডান্ডা চাষ করে এগুলো করেছে। এগুলো মারাটা কি ভালো হয়েছে? ভালো হয়নি। বাড়াবাড়ির জন্য শুভেন্দু উপরে কেন্দ্রের কাছে সৈন্য আনছে এখানে, এরকম থাকলে মাইর খাবে সবাই। বিশ্ববন্ধু ডাকছে। শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে মমতা। মমতা ভয় পাওয়ার তো দরকার শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী তো ভুল করছে না। সাধু সন্তরাও কিন্তু বাদ যায়নি, দেখতেই পাচ্ছেন সাধু সন্তদেরকে এই মুহূর্তে তরুণীরা কিভাবে সাধু সমাজ, এনারা রাজনীতির লোক নয়, অভয়ের জন্য রাস্তায় নেমেছিল, এনাদেরকেও ছাড়েনি। এনার হাত ফেটে গেছে, আপনারা দেখছেন। এনার প্রত্যেকের ওপর লাঠি চার্জ হয়েছে, প্রত্যেকের ওপর লাঠি চার্জ হয়েছে। এখানে সাধু সমাজকেও পুলিশ ছাড়বে না, সাধু সমাজকেও মারধর করবে। এটা কোন অরাজকতা! পুরোদের এনারা গায়ে মেরে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। আপনি দেখুন অবস্থা, জিজ্ঞেস করুন এনাদেরকে। এই ধর্মের ওপর হামলা, এটা লাঠি চার্জ। সাধ বলছি আপনাকে, আপনার হাত ফাটে। আমি কথা বলতে পারছি না। এনার চোট আছে, কথা বলার অবস্থা আমার নেই। সাধুদের ওপর হামলা হয়েছে, দেখো উল্টো দিক দিয়ে তৃণমূলের চোর গুলো যাচ্ছে, বাইক ছাড়া বাইকে যাচ্ছে। এদেরকে কেউ আটকাবে না, এদের অনুমতি লাগে না, অনুমতি এদিকে লাগে। আমি একটা কথা বলছি, আজকে হাইকোর্টের অনুমতি নিয়ে আপনারা মিছিল করছেন, সেখানে তৃণমূলের উচ্ছৃঙ্খল বাহিনী। তুমি দেখো, তোমার ক্যামেরাকে বলবো, যারা যাচ্ছে তারা তৃণমূলের বর্দি ছাড়া লোক, আর তৃণমূলের সরকারি লোক। যে সামনে পুলিশ এগুলো দাঁড়িয়ে আছে, এগুলো তৃণমূলের সরকারি লোক। ওরাও চোর, এরাও চোর, সব কটাই চোর। পুলিশও বলছেন, পুলিশ যে হাতে লাঠি ধরে রয়েছে। হ্যাঁ, তৃণমূলের লোক এগুলো। তাহলে সাধুদের ওপর কেন মারধর করবে বলতো? সাধুরা কি দোষ? বয়স্ক মানুষ, একজন মানে দাঁড়াতে পারছে না, তার বুকের কাছে চোট লেগেছে, কি অবস্থা।